দিনেও পুরনো দীঘা এবার পর্যটক শূন্য। মাথায় হাত হোটেল ব্যবসায়ী থেকে টোটো চালক। চলতি বছরের এপ্রিলের 30 তারিখ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সৈকত নগরীতে জগন্নাথ ধাম উদ্বোধনে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। জগন্নাথ ধাম প্রবেশের আগেই তৈরি হচ্ছে চৈতন্য দ্বার অর্থাৎ একটি তোরণ। আর ওই তোরণ তৈরির জন্য ওল্ড দীঘা হয়ে জগন্নাথ মন্দিরে পেরিয়ে যেতে হয় নিউ দীঘা। যেহেতু নিউ দীঘার প্রবেশ দ্বারে রয়েছে জগন্নাথ ধাম, তাই তোরণ তৈরির জন্য দীর্ঘ কয়েকদিন বন্ধ থাকবে যান চলাচল। এতে বিপত্তি ঘটেছে ওল্ড দীঘার হোটেল ব্যবসায়ী থেকে টোটো চালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী। তারা বলছেন সরকারের এই হঠকারী সিদ্ধান্তে হোটেল ব্যবসায়ী থেকে সব ধরনের ক্ষুদ্র ছোট ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালকেরা বিপাকে পড়েছেন। কারণ রাজ্য তথা রাজ্যের বাইরে থেকে বহু পর্যটক বা সাধারণ যাত্রীরা ওল্ড দীঘা হয়ে উড়িষ্যা বর্ডার পর্যন্ত পৌঁছত। তবে এই মুহূর্তে ওল্ড দীঘা প্রবেশ করার আগেই বাইপাস হয়ে বাসগুলো চলে যাচ্ছে জাহাজ বাড়ির সামনে। যত পর্যটক আসছেন সব পর্যটক এই মুহূর্তে ভিড় জমাচ্ছে নিউ দীঘাতে। কারণ ওল্ড দীঘা এখানে বাস না ঢোকার ফলে পর্যটকও আসছেন না। এর ফলে মার খাচ্ছে হোটেল ব্যবসায়ী থেকে চায়ের। নমস্কার, আমার নাম শোভন দাস, ম্যানেজার। আমি এই হোটেলের ম্যানেজার। এই জগন্নাথ ধামের সামনে একটি তোরণ অর্থাৎ গেটকে তৈরি করা, কিন্তু গাড়ি এখানে ঢুকছে না। কি সমস্যায় পড়েছে? এর জন্য প্রচুর সমস্যা, কোনো পর্যটক আসতে পারছে না, তার জন্য পুরো ফাঁকা দীঘা। আর দ্বিতীয়ত সাধারণ মানুষেরও অনেক অসুবিধা হচ্ছে। দীঘা গেট থেকে পুরো হেঁটে হেঁটে এতদূর আসতে হচ্ছে। এই রোদের মধ্যে আসা খুবই সমস্যা হচ্ছে। আগে যে সেটটা ছিল বিক্রি হতো, হ্যাঁ, আগে মোটামুটি বিক্রি হতো, পর্যটক আসতো। এখন টোটালি লোকই আসতে পারছে না, সবই ব্যবসা বাণিজ্য কিছুই নেই। সামনে ঈদের ছুটি আছে, এইভাবে যদি বাস আসা বন্ধ হয়ে যায় তো আমরাই তো না কি মানে ব্যবসার অবস্থাই খুবই খারাপ হয়ে যাচ্ছে। খুবই লোক আসার কথা আছে, কিন্তু এই বাস বন্ধর জন্য টোটালি কোনো একটা পর্যটক কিছুই হচ্ছে না। এক প্রকার মুখ ফিরিয়েছে, সবাই ব্যবসা বাণিজ্য খারাপ, সবাই খালি খালি বসে আছে, আর কিছু নেই। হিসাবে আমরা দেখছি দীর্ঘদিন ধরে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এখানে বাস বিভিন্ন রুট পরিবর্তন হচ্ছে, বিভিন্নভাবে প্রশাসন সিস্টেম চালু করতে চাইছে। আমরা প্রশাসনকে বারবার বলেছি এখানে যারা স্থানীয় সংগঠন আছে বা এলাকাবাসী আছে বা পঞ্চায়েত আছে তাদেরকে নিয়ে বসে সুষ্ঠু সমাধান করার। হঠাৎ দেখা যায় যে 22 তারিখ থেকে বাস বন্ধ, মোহানা স্টপেজ থেকে সোজা নিউ দীঘা বা বর্ডার যাবে। এরপরে সমস্যা হচ্ছে এখানে কোনো পর্যটক আসতে পারছে না, এলাকাবাসী বাস স্ট্যান্ডে আসতে পারছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই সব বিভিন্ন সমস্যা তৈরি হতে আমরা এলাকাবাসী প্লাস হচ্ছে এখানে যত গ্রামবাসী আছে এবং ব্যবসায়ী সংগঠন যত আছে, পরিবহন সংগঠন যত আছে, সবাই বসে আলোচনা করে প্রশাসনের সঙ্গে স্থির করা হয়। এবং এই যে দেখছেন আপনারা পার্কিং, এইখানে যৌথভাবে প্রশাসন ও আমরা যৌথ স্পট ভেরিফিকেশান করে আলোচনা একটা করা হয়েছে যে এটাকে বাস স্ট্যান্ড করার জন্য আমরা দাবি রেখেছি জেলা শাসক মহাশয়ের কাছে। এইটুকু আমাদের আবেদন, যাতে এইটাকে পার্মানেন্ট বাস স্ট্যান্ড হিসাবে গণ্য করা হয়। এইটুকু বলে আমি আমার বক্তব্য। আমার নাম উত্তম দাস, আমি রামনগর এক পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ। এই দীঘাতে যারা ব্যবসায়ী রয়েছে তারা একাধিক তাদের সমস্যার সম্মুখীন হতে হলো এই মন্দিরের এই গেট তৈরিকে কেন্দ্র করে। অর্থাৎ এখানে পর্যটকদের আসার যে বাস সেখানে ঢুকছে না, সমস্যার সমাধান হবে। আমরা তো আশা রাখি রাজ্য সরকার আমাদের দীঘার ব্যাপারে সমস্ত কিছু ব্যাপারে খুব সহানুভূতিশীল। এটা নিশ্চিতভাবে আবার চিন্তাভাবনা হবে, যেহেতু সুযোগ আছে যে এইটাকে মানে ওল্ড দীঘা নিউ দীঘাতে পরিবহন ব্যবস্থা সচল রাখার মতো সুযোগ আছে। আমি তো মনে করি যে আমাদের প্রত্যেকটা স্তরের মানুষ এই যে মন্দির হওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু উদ্যোগী এবং প্রত্যেকেই খুব উৎসাহী যে এইরকম একটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দীঘাটাকে যতটুকু ভেবেছিলাম তিনি আমাদের কাছে অনেক, এই দীঘাবাসীকে অনেক কিছু এই মন্দিরের মাধ্যমে তিনি দিয়েছেন। শুধু মন্দিরে শুধু নয়, দীঘাকে অনেকভাবে তিনি সাজিয়ে তুলেছেন। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা স্তরের মানুষ আর্থিকভাবে অনেকখানি উন্নয়নের জায়গায় পৌঁছাতে পেরেছে। তো সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাইব যে মন্দিরের কাঠামো। নাম সুকমল জান। আপনি কী করেন? অটো চলে। বলছি এই মন্দিরের সামনে যে গেট হচ্ছে, অর্থাৎ এই তরুণ নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকবে, কী সমস্যায় পড়েছে? এখন সমস্যা বলতে আমাদের এখানে বাস ঢুকছে না, আর বাইরে থেকে পর্যটক আসতে পারছে না, তার জন্য আমরা প্যাসেঞ্জার করতে পারছি না। যাতে বাস এখানে ঢুকুক বা বাস স্ট্যান্ড হোক এখানে,
দিলে আমরা সবাই উপকৃত হব। এর ফলে এতে সমস্যা কী হচ্ছে? ইনকাম হচ্ছে না, বসে থাকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, মানে যে হারে পর্যটক এখানে আসেন কোথাও সেই হারে আসছে না। অবশ্যই মমতা ব্যানার্জির প্রশাসনের অবস্থা কিছু নিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই চৈতন্য দাঁড় করতে গেছেন। কিভাবে করছেন? মেন রাস্তা বন্ধ করে দিয়েছে, একদম জাতীয় সড়ক, যেটার সঙ্গে উড়িষ্যার যোগাযোগ। এটা একটা খুব খারাপ বার্তা যায়। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে ওই ওল্ড দীঘা কেন্দ্রিক যতগুলি হোটেল আছে, মানে বিরাট সংখ্যক পর্যটক সেখানে আসেন, ওল্ড দীঘার মর্যাদা এখনও আছে, সেই মর্যাদাটাকে কমানোর জন্য যত পর্যটক আছে নিউ দীঘায় পাঠাচ্ছেন। এবার নিউ দীঘাতে হোটেলের রেট বাড়ছে, কালোবাজারি বাড়ছে। মমতা ব্যানার্জির দলের সুবিধা হচ্ছে, তারা তো কালো টাকার লালন পালন করে, কালোবাজারি লালন পালন করেন, ওই সুবিধারই তার করে দেওয়া হচ্ছে। এবং এ থেকে কি হচ্ছে, ওল্ড দীঘার ব্যবসাটা পুরো শেষ হয়ে যাচ্ছে। বারবার সবই ডেভেলপমেন্ট দীঘাতে, নিউ দীঘাতে হয়েছে, ওল্ড দীঘাতে ডেভেলপমেন্ট কিছু নেই। যতটুকু যা ছিল সেটা ওই মানে দ্বার তৈরির নাম করে তিনি কোন নরকের দ্বার তৈরি করছেন ভগবান জানেন। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে, শুধু হোটেল ব্যবসায়ী না, তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো যে অনুসারী যেসব ব্যবসাগুলো রয়েছে, যেমন ভাতের হোটেল রয়েছে বা অন্যান্য রেস্টুরেন্ট রয়েছে, টোটো, অটো বা অন্যান্য জামা কাপড়ের দোকান, শাঁখের দোকান, এগুলো ঝালকাচ্ছে। কারণ যেহেতু পর্যটক তো এখানে আসছে না, সব পর্যটন কেন্দ্রিক সমস্ত রকমের ব্যবসা স্তব্ধ হয়ে গেছে ওল্ড দীঘাতে। এবং এটা পারপাসফুলি উনি করছেন একটা শ্রেণীকে তোয়াজ করার জন্য। ওপাশে হয়তো তার পার্টির নেতা টেতারা আছেন, ওই জন্য তোয়াজ করার জন্য তুলছেন। এপাশে কেউ দল টল করে না বলে বোধহয় তিনি এটাকে চোখ করে শ্বাসরুদ্ধ করতে চেয়েছেন, যাতে ভগবানের দর্শন না মেলে। একদম।